ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। সকালবেলা তো ঘুম ছাড়তেই চাইছে না, বাট না 5:30টায় উঠে পড়েছি। পুরো ফাঁকা 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 লাগছে বল? খুব লাগছে। হ্যাঁ, ওই ভিতরে প্যান্ডেলটা খুলে নিলে হয়। এখানেরও ঠাকুর বিসর্জন হয়ে গেছে। সাধুবাদাকে কেন রেখে দেয় জানি না, কাজে লাগে। এরা সব মিটিং করছে নাকি একসাথে? গায়ের রংটা মিশে গেছে। কি হয়েছে তোর? এই পুরুল একদিন পেরে দিস না রে। তো না পড়লে পারা সম্ভব? ছোটবেলায় খুব জালি মেখেছি। হঠাৎ আমাদের ইচ্ছা হয়েছে যে আমরা এটা দিয়ে যাবো, তার অন্যতম কারণ হচ্ছে আজ আবার টিউশন আসবে না, হাতে একটু হলেও সময় আছে। লা 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 লা। এই 2-3 দিন না একেবারেই ছাদে যাওয়া হয়নি। অ্যাকচুয়াল টাইম ম্যানেজমেন্টটা এত গন্ডগোল হয়ে যাচ্ছে। কত সুন্দর ফুল হয়েছে দেখেছিস? পুরো ভরে গেছে গাছে। আর লেবু দেখ, 3টে দেখতে পাই। 3টে কই? একটা তো আমি একটা দেখতে পেয়েছি, লেবু। ওইটা তো? হ্যাঁ, হাত দেখাবি না। আরেকটা কোথায় দেখলাম? এই তো বড় মতো হয়েছে, বড় মতো। এই তো ওই, হ্যাঁ আমি ওই দুটোই দেখতে। আর একটা কই? ওইটা দেখে, ওইটা না, আমি এই বড়টাই দেখছি। একটা হলেই হ্যাঁ, আর এই গাছটা কেটে দিতে কত ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে ফুল হয়েছে। আরে এ কিন্তু ফুলের উপরে ফুল দিচ্ছে, সোজা করে বেঁধে দিচ্ছে, বড্ড হেলে যাচ্ছে মাথার ভরে। আজ তো বিকেলের একটা প্ল্যান আছে, যদি সাকসেসফুল হয় তো তোমরা দেখতেই পাবে। বাট আমার আইব্রোর অবস্থা, এই হবে আমার আইব্রো। অনেকদিন পরে করেছি তো, অ্যাকচুয়ালি খুব অনেকদিন পরে নয়, বেরিয়ে যায়, খুব লাগছে, মানে পুরো চরচর করছে। আমি ভাবছি একটু বরফ লাগিয়ে নিই। হ্যাঁ, পুরো ফুলে যাচ্ছে। আর আমি না ওই যখন আগে অন্যজনের কাছে আইব্রো করতাম, আমাকে একটা অ্যালার্জির কিছু দিত, আমার বাড়িতে তো সেটা নেই, এমনি করতে হবে। সবাই বলছে তোমরা ওয়েট লস জার্নি শুরু করো, আর আমরা কি সব খাচ্ছি। এক একদিন খাওয়া যেতেই পারে। ছোটবেলা। চলো আমি একটা খাবো এবার। আমি সাদা নিয়েছি, এই সাদাটা। কালকে তো ঘুগনি হয়েছিল, আর আজকে তো ব্রেকফাস্টে কি হবে তোমরা জানো। বাট আজকে সাজিয়ে আছে এটা, পুরো ছোটবেলার ফিলিং। এখন বলেই দিই, আমরা ঠিক করছি আমরা মাসির বাড়ি যাবো। ডোমজুর আমার মাসির বাড়ি। যাই হোক, মাসির নাতনি মরবি আমাদের জলসাচি, মানে যতদূর কথা শুনেছি মনে তো হয় ও দেখে। যাই হোক, আমাদের বাড়িতে যে জাকারিয়া স্ট্রিটের পুতুলগুলো আছে না, ওগুলো দেখে অ্যাকচুয়ালি মাসিকে বলেছিল যে আমি পুতুল কিনে দেবে, বাট
আমাদের ক্ষেত্রে এই মুহূর্তে জাকারিয়া স্ট্রিট তো যাওয়া সম্ভব নয়, বাট আমরা দুজনেই যে স্কুলে পড়েছি না ওখানে দেখেছিলাম এরই একটু ছোট ভার্সন আছে, মানে অটো করে যখন যাই আসি তখন দেখতে পাই। চলো একবার ঘুরেই আসি, দেখি পাওয়া যায় কিনা। বেরিয়ে তো পড়লাম, ভাই তুই বেরিয়ে তো বললাম, জানি না ওখান থেকে পাবো কিনা, তবে সিরিয়াসলি বলছি খুব ইচ্ছে যেন পেয়ে যায়। আর জাকারিয়া স্ট্রিট কোথায়, এখন যাওয়া তো সম্ভবই না। আজ আবার না মাকে একটু ব্যাংকে বেরোতে হবে, মানে অদৌ কখন বেরোতে পারবোই জানি না। আর এই মাসির বাড়িতে না কবে থেকে যাবোই করে যাচ্ছি, আর একের পর এক প্ল্যান ক্যান্সেলই হচ্ছে। অটো তো ফাঁকা, অটো তো নেই, কি করা যাবে, দেখে গেল আমি যখন ঘোরাবে। কতদিন পর স্কুল দেখছি। চলো, আমার জুতো খুলে, হ্যাঁ এটা কালারফুল আছে, কতটা হয়, কতটা পরিষ্কার হয়ে আসলে বাইরে রেখে রেখে ধুলো পড়ে গেছে একটু। যে কাজে বেরিয়েছিলাম সেই কাজটা তো হলো না, কি করা যাবে, আর ভাগ্যে নেই, বাড়ি পাইনি। মনটা খারাপ লাগছে না, এত ঘুরে ঘুরে। মাও বলেছিল দেখা যাক কিছু একটা তাকে বলে আসবে। চলো দেখা যাক কটা কি দেবে গো, এই দাম দেবে, হ্যাঁ শুধু ওই বড়টা নামটা দেবে জাস্ট। আচ্ছা লম্বু, জানি না, কিনতে গেলাম 100 টাকার বালতি, বাট এসে গেল হাতে লম্বু। কিছু একটা, আমার তো এই সমস্ত দোকানে এলে ইচ্ছে করে বার্গারের মতো। এই কম করে রে, খাস্তা ভালো খেতে, ওই দে আমাকে একটু। ভুলে গেছিলাম, দিয়ে দিই। মনে করে দিয়ে দে, মা সকাল থেকে 2-3 বার বলেছে, আসলে আমাদের খেয়াল ছিল না, নাহলে তো দিয়েই দিতাম। দু জায়গায় বেরোনার তারা, মা তো যাবে ব্যাংকে, মাসির বাড়ি, কখন কি হবে জানি না। খেতে বসে পড়েছি, ঢেঁড়স সিদ্ধ, মাছের ডিম এমনি তো ভেজেছো, পেঁয়াজ দাওনি তো, আর আলু ভাজা ভাত। আসছি রে, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা বেরোতে পারবো। কি রে, আজকে একটা ব্যাগেই সব হয়ে গেল? হ্যাঁ, শুধু মায়ের শাড়ি তো এখনো ঢোকেনি, জলের বোতল, আমাদের টুকিটাকি মেকআপের কিট, ওইটাই নিতে হবে। আর যদি তুই সাইডে একটা সাইড ব্যাগ আমি নিস, সাইড ব্যাগটা নিচ্ছি, তাতে পার্স, চশমা। এই ব্যাগটা তাহলে কাজের হয়েছে বল? হ্যাঁ, এতে ধরতে গেলে 2টো করে জামা আছে দুজনের, নিয়েও এখনো অনেকটা জায়গা ফাঁকা। ভালো হয়েছে, থাক থাক থাক। ঘড়িতে বাজে 3:45, মানে জাস্ট এই মাত্র ব্যাংক থেকে ফিরলো। আমরা এবার একটু রেডি হই, ঠিক করেছিলাম আজ একটা গেট রেডি শুট করবো, বাট সম্ভব না, 4:30 নৌকা না, যেভাবেই হোক দৌড়তে হবে আমাদের। 4:10 আমরা রেডি হয়েছি, বেরোবো। একটা ব্যাগ হয়েছে বটে, বাট ভারী হয়েছে বাবারে। আর আমি না এই জামাটা প্রথম পরলাম, গেট রেডি করার ইচ্ছে ছিল, আগেই তো বললাম, অনেকটা দেরি হয়ে গেছে। চলো 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 চলো, কেমন লাগছে? ভালো লাগছে। ঝিলিককে আমাদের সাথে নিয়ে চলে যাব, ঝিলিক আজ স্কুল ইউনিফর্ম পরেই আমাদের সাথে যাবে মাসির বাড়ি। কাকে ভালো লাগছে, মাকে আমাকে না দিদিকে? দেখে বলবি, এই যে ভেবে। টাটা। সিরিয়াস ভেবেছিলাম কত গেট রেডি শুট করব, কত সাজুগুজু করে যাব, ঘড়িতে কিছু করাও হয়নি, যেটুকু করেছি ওকে। বারবার যেটা বলছিলাম, প্ল্যানটা এত চেঞ্জ হয়েছে একদমই। দেখি ও কি লাগছে পিছন থেকে, সামনেও খুব ভালো লাগছে। আসলে তোমার আজকে আলাদাই উত্তেজনা আছে, কারণটা কোথায় যাচ্ছি আমরা? আমরা মানসীর বউ ভাতে, হ্যাঁ গিয়েছিলাম,
আর সেই ভিডিও তখনই বেশ ভালো মতো চলেছিল। আমার খালি এটা মনে আছে, ওই থেকে না আমাদের প্রচুর জলস আছে কমেন্ট করতে যে দিদি তোমরা এখানে এলে দেখা করবো। লাস্ট মোমেন্টে সেই আমাদের জানানো হয়নি। তোমরা যখন এই ভিডিওটা পাবে, আই থিঙ্ক আমরা নয় ওখানে আছি, নয় বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। কি গো মা, যাও যাও গিয়ে নৌকাটাকে দাঁড় করাও। এই নৌকা মিস হয়ে গেলে আর পৌঁছাতে পারবো না মাসির বাড়ি, তাড়াতাড়ি যেতে হবে। চলো চলো আস্তে আস্তে। তো ব্যাগটা ওয়েট হয়েছে না, মনে হচ্ছে যেন কি নিয়ে যাচ্ছি। আদেও কিচ্ছু নেই, একটা জলের বোতল আছে, সেই জলের বোতলটাই এত ভারী হয়ে গেছে। এই রাস্তাটায় আর কি কোন রকম কম্প্যাক্টের প্রয়োজন আছে রুম্পা? আরে একটু জল ফল দিলেও তো হয় রাস্তায়। শুধু মায়ের আঁচলটা হাইলাইট করছে। করতে যাচ্ছি কবে যে এই ওভারব্রিজ না কি বলে রুম্পাকে, লঞ্চ। হ্যাঁ হ্যাঁ, কবে যে এই জেটিটা লঞ্চ হবে, মানে আমরা যেতে পারবো। অ্যাকচুয়াল নৌকাতে আমাদেরই ভয় পায়, মানে টলমলো খাই, আর মায়ের তো একটা এক্সট্রা করে ব্যাপার হয়েই যায় না। কবে হবে, কবে থেকে শুনছি এই যে গাড়িটা আসছে। লাইভ প্রুফ দেখাবো, লাইভ প্রুফ। না বোঝা গেল এটা ধীরে ধীরে যাচ্ছে, আমরা আছি বলে। জোরে টেনেছে ব্যাস, সাদা। আর আমাদের পা গুলো পুরো মনে হবে চাষবাস করে এলাম। তোর তো ক্রক্স, আমাদের না, যে যার কাজ ভাগ করে নিয়েছি। আমি যাচ্ছি আপাতত টিকিট কাটতে, রুম্পা যাচ্ছে, আমি সিঙ্গারা নেবো আর টেবিল নেবো। আর বাকে বলেছি তুমি টুকটুক করে ওঠো, অনেকটা তো সময় লাগবে। এই মা উঠছে, চলো। সাকরাই, তার মানে আমরা ফিরছি না আজকে আর। ঝিলিকের সাথে দেখা হয়েছিল, ঝিলিক বলছে তোমরা কখন আসবে, আমি বলছি আমি আর আসবো না, ওখানেই থেকে যাবো। অ্যানাউন্স হয়ে গেছে, একটা জিনিস অন্তত তাড়াতাড়ি। সেই তো আমরা একটা মিষ্টির দোকান দেখতে পেয়েছি, কিন্তু মিষ্টি তো পছন্দ হবে বলে মনে হচ্ছে না। মিষ্টির বাড়ি যেতে গেলে আমাদের টেকারে করে যেতে হয়। চলো এবার বেগরির টেকার খুঁজবো। বড় বড় করে লেখা বেগরি, এইটা একটা কিনবো না বাবা, এইটাই ওঠো। কালকে মাকে আগে তোল। চলো চলো গো, হ্যাঁ গো লেখা আছে বেগরি, তোমার করলাও লেখা আছে। চলো বেগরি নেমে গেছি।
গেছি, মিষ্টির দোকান খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, আমরা যাওয়ার সময় নিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা আমরা কোথায় নেমে গেছি এই জায়গাটা? আচ্ছা, বেগরি নেমে গেছি। এবার এই ভিতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া আছে। কতক্ষণ লাগবে গো তবু? আসলে হাতে এই যে খাবার দাবার আছে, খাবার দাবার তো খাওয়া হয়নি, ব্যাগে ছিল। খাবি তো নাকি রে? আমাদের জার্নিতে প্রথম জলসাচিয়াজ। আমরা ভাবছিলাম যে ডোমজুড়ের এদিকে কি কেউ নেই। হাই, আসলে দিদির ফোনটা অনেকটা নিচে ছিল আর মাসি ফোনের উপর ফোন করছে। এবার কোথায় বলবো? হ্যাঁ, কোথায় এসে গেছি বল। ওমা, চিনতে পারছো? হ্যাঁ, জায়গা চিনতে পারছো কি? ওই তো ওইখানটা দিয়ে। আমি ভালো তো চিনতে পারছো না? সাবধানে মা, চলো। আমরা না উপরে এসেছি একটু চেঞ্জ করতে। কতদিন পরে বিয়ে বাড়ির ফিলিংস আসছে। পুরোপুরি ফ্রেশ হলাম আর গায়ে জল দিতে এত ভালো লাগছে না, মারাত্মক আরাম হচ্ছে। একটু একটু জল রেখেও দিয়েছি গায়ে। সবাই আমরা টিফিন করতে বসেছি। এখানে চা, হ্যাঁ, শশা, দিদি এখানে। আরে আমার মুখ জ্বলছে। আমরা এখন আমাদের ভিডিও দেখবো। হ্যাঁ, মায়ের সাথে তো কথা বলে। দু বোনে সাচির এসে লেগে দেখা যাচ্ছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বাবা ব্রাইট হয়ে যাচ্ছে। এই তো এই তো এই তো এই তো। আর আমি এখানে এখনো খাওয়া দাওয়া করছি। এখানে আমাদের ওনাদের অনেক কিছু করে ফেলছে। এই বাবা রে, এখানে আলুর দম, এখানে মা আটা মাখছে। একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে রেস্ট নিচ্ছিলাম, নিচে থেকে ডাকলো চলো আবার খাবার খেয়ে নি। দিদিকে তো ডেকে ডেকে তুললাম, ও খেতেও আরম্ভ করে দিয়েছে। অনেক কিছু আছে, পরোটা, তরকারি, মিষ্টি, চিমুই।